হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এইভাবে রান্নাটা আমার শাশুড়ি আমাকে শিখাইছে। আগের দিনের মানুষ হয়তোবা এইভাবে রান্না করছে। এইভাবে রান্না করলে তরকারির স্বাদটাই অন্যরকম লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো এইভাবে রান্না করাটা। আশা করি ভালোই লাগবে। এখানে আমি পেঁয়াজ বাটা, সরিষা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর হলুদ দিয়ে, মরিচ লবণ দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর ভাপে সেদ্ধ দিব। মানুষ চাইলেই অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে সুস্বাদুভাবে রান্না করতে পারে। আগের দিনের মানুষের কাছ থেকেই দেখা বা শেখা। এই তো আমি অল্প উপকরণ দিয়ে যা রান্না করি, অল্প উপকরণ দিয়ে রান্না করি। যেটা রান্না করি ওটা তো আপনাদের কাছে শেয়ারই করি। এই তো চিংড়ি মাছ, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এর সুন্দরভাবে টেলে নেব, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এই তো ভাজা ভাজা করলাম। তারপরে কুমড়া সেদ্ধ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখেন, কত সুন্দর হয়েছে, কালারটা খেতে